হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের অক্টোবর মাসের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10। এটা হচ্ছে তোমাদের ইংলিশে রয়েছে পার্ট 7। এটা তোমাদের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিডিএফটা ডাউনলোড করতে পারো, বা আমি এখানে তোমাদের কোশ্চেনটা দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে তাহলে সবার আগে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট করে নিও। তো দেখো এখানে একটা আনসিন প্যাসেজ তোমাদেরকে দিয়েছে, যে প্যাসেজটা হচ্ছে আলিপুর জুয়ের একটা ডিরেক্টরের আঙুলে শিম্পাঞ্জি একটা কাজ করেছিল, একটা দাগ কেটে দিয়েছিল, সেই একটা ঘটনা নিয়ে তোমাদের এখানে বলেছে। প্যাসেজটা খুব সোজা, তোমরা প্যাসেজটা পড়েও কিন্তু আনসারটা করতে পারো, বা নাও পড়ে কিন্তু আনসারটা করতে পারো, কারণ এখানে যে এমসিকিউগুলো দিয়েছে এমসিকিউগুলোর আনসার একদম প্যাসেজটা তোমাদের চোখের সামনেই কিন্তু করে। তারপরেও দেখো আমি একবার প্যাসেজটা পড়ে দিচ্ছি। এখানে বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। A small portion of Alipur Zoo director's finger was served after a chimpanzee's bit it on Wednesday afternoon, said official of the hospital where he was treated. দেখো এখানে যেটা বলা হয়েছে, জাস্ট এইটা খুব ইম্পর্টেন্ট, যে ওয়েডনেসডে দেখবে তোমরা এখানে অপশানের মধ্যে পাবে, আর এই টাইম আফটারনুন এই কথাও কিন্তু তোমরা পাবে। তারপরে বলছে দেখো আশিস কুমার সামন্ত ওয়াজ ফিডিং বাবু। এই বাবু হচ্ছে শিম্পাঞ্জির নাম, আর আশিস কুমার সামন্ত ওনাকে খাওয়াচ্ছিলেন। আর 30-year-old শিম্পাঞ্জি 33 সরি when he spotted something like an insect on বাবুস নোজ, এই নোজ দিয়েও কিন্তু কোয়েশ্চেন আছে, and tried to remove it but the chimpanzees bit his finger। কোথায় কামড়েছিল দেখো, এই ফিঙ্গারে, আঙুলে। said ভিকে যাদব, মেম্বার সেক্রেটারি অফ বেঙ্গল জু অথরিটি। এই ভিকে যাদবের নাম খুব ইম্পর্টেন্ট, ইনি হচ্ছেন মেম্বার সেক্রেটারি অফ বেঙ্গল জু অথরিটি। এরপরে দেখো বলছে, তার পরের লাইন থেকে বলছে সামন্ত ওয়াজ টেকেন দ্য এসএসকেএম হসপিটাল, আ স্মল পার্ট অফ দ্য টিপ অফ হিস লেফট ইন্ডেক্স ফিঙ্গার ওয়াজ সার্ভড হোয়েন হি ওয়াজ কেম টু আস। আই হিয়ার ওয়াজ অফ ফেয়ার অ্যামাউন্ট অফ ব্লিডিং, হি নিডেড অন স্টিচ। এই অন স্টিচটা ইম্পর্টেন্ট, কতগুলো স্টিচ পড়েছিল। অ্যান্ড অ্যান অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনস, ইট ওয়াজ নট আ মেজর উন্ড, খুব বড় কোনো ক্ষত ছিল না। অ্যান্ড শুড হিল সুন, খুব তাড়াতাড়ি সেরে গেল। হসপিটাল অফিসিয়াল সেড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম বাবু হ্যাড রিয়াক্ট উইথ ferocity while being fed by Samanto. In 2018 February, when Samanto was trying to feed Babu, the chimpanzee had led him by his arms and pulled him closer. The iron bar cage, দেখো এখানে একটা মেটালের নাম তোমরা লাস্ট কোশ্চেনে পাবে, আয়রন বার cage separated the two, and the director managed to push Babu's away to set him free. এখানে দেখো অ্যাক্টিভিটিতে বলেছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। এখানে দেখো 6টা দেওয়া আছে, আমি এই কোশ্চেনটাই তোমাদের আমার কপিতে লিখে নিয়েছি। তারপরে অ্যাক্টিভিটি 2 এ কিছু দেখো প্রোভাইড দি অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন টু ফিল ইন দ্য টেবল, আর তারপরে তোমাদের একটা রাইটিং অ্যাক্টিভিটি আছে। তো আমি সমস্ত কোশ্চেনগুলো আমার কপিতে লিখে নিয়েছি, আমি সেখান থেকে তোমাদেরকে একবার বলে দিচ্ছি, তোমরা কুইক দেখে নাও। দ্য জু ইজ লোকেটেড অ্যাট আলিপুর, ওখানে কোথার কথা বলা ছিল, আলিপুরের কথা বলা ছিল। দেখো এখানে কি আছে, আগ্রা আছে, আহমেদাবাদ আছে, এলাহাবাদ আছে। কোথাকার বলা হয়েছিল, আলিপুর জু। তাহলে খুব সহজ, তোমরা দেখে আনসার করতে পারবে। দ্য শিম্পাঞ্জিস অ্যাটাক দ্য ম্যান অন, কোন দিনে করেছিল, দেখো ওখানে ওয়েডনেসডের কথা বলা ছিল, আমি প্যাসেজটা পড়ার সময় তোমাদেরকে মার্ক করে দিয়েছিলাম। তাহলে আনসার হবে ডি, ওয়েডনেসডে ইজ দি কারেক্ট আনসার। এখানে দেখো থার্ড যে এমসিকিউটা দিয়েছে, বলছে দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন দি আফটারনুন, ওখানে আফটারনুন সময় আমি তোমাদেরকে বলেছিলাম সি ইজ দি কারেক্ট আনসার, আফটারনুন। এখানে বলছে দ্য ম্যান ওয়াজ বিটেন অন দ্য, দেখো আমি বলেছিলাম ফিঙ্গারে, প্যাসেজটা পড়ার সময় ফিঙ্গার ইজ দি রাইট আনসার, ফিঙ্গারে কিন্তু করেছিল, সরি এখানে একটু সমস্যা হলো, দেখো দেখতে এগেন। দেখো এখানে তোমাদের আনসারটা হবে এ অপশন, ফিঙ্গারের আনসারটা কিন্তু তোমাদের রাইট আনসার। তারপরের এমসিকিউটা বলছে সামথিং অ্যাপিয়ার টু বি সিটিং অন দি শিম্পাঞ্জিস, এখানে স্পেলিংটা একটু ভুল আছে, এটা হবে নোস, NOAC। দেখো এই এনটাকেই তোমরা এস ধরে চলবে, এখানে সি অপশানে দেখো নোস আছে, আমি প্যাসেজটা পড়ার সময় তোমাদেরকে বলে দিয়েছিলাম। তাহলে এটা হয়ে গেলে তোমাদের রাইট আনসার সি। তারপরে 6 আছে দ্য বার অফ দি কেজ ওয়ার মেড অফ, ওখানে আমি বলেছিলাম আয়রন কেজ বার, এই জন্য এখানে এই মেটালটাই হচ্ছে রাইট আনসার। এখানে উড, আয়রন, স্টিল, ব্রাশ সবই দেওয়া আছে, রাইট আনসার ইজ দি আয়রন।
তারপরে চলো তোমাদের যে টেবিলটা ছিল অ্যাক্টিভিটি 2, আমি টেবিলের আকারে আর লিখিনি, কিন্তু আমি আনসারগুলো সব করে দিয়েছি। বলছে নেম অফ দ্য শিম্পাঞ্জি, তোমাদেরকে ওখানে বলেছিলাম বাবু। নেম অফ দি জুস ডিরেক্টর আশিস কুমার সামন্ত। আর নেম অফ দি মেম্বার সেক্রেটারি অফ দি বেঙ্গল জু অথরিটি, এটা হচ্ছে ভিকে যাদব। আর নাম্বার অফ স্টিচেস মিস্টার সামন্ত রিসিভ, আমি লাস্ট লাইনে তোমাদেরকে দাগ দিয়ে দিয়েছিলাম 1 স্টিচেস, 1 স্টিচ। তো এটা তোমাদের হয়ে গেল। লাস্ট তোমাদের যেটা দিয়েছে অ্যাক্টিভিটি 3-তে বলেছে রাইট আ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য বুক ফেয়ার, ডেট, প্লেস, টাইম, ডিউরেশন, স্টলস, টাইপস অফ বুকস, ফুড কোর্ট অ্যান্ড পাবলিক অপিনিয়ন। দিস পয়েন্টস শুড বি ইনক্লুডেড ইন ইউর রাইটিং। এটা কিন্তু তোমাদের ইনস্ট্রাকশন। তো দেখো আমি এখানে লিখেছি, তোমরা তোমাদের চেনাশোনা বা জায়গার কোনো জায়গায় যদি বুক ফেয়ার দেখে থাকো তোমরা তার নাম দিতে পারো। আমি এখানে দিয়েছি দ্য কলকাতা বুক ফেয়ার বা স্টাফ রিপোর্টার, ইট ইজ আ ফরম্যাট। এটা হচ্ছে ফরম্যাটটা তোমাদের লেখা, বা স্টাফ রিপোর্টার লিখতে হবে, আর এখানে তোমরা একটা আন্ডারলাইন করে দেবে। দেন দেখো এখানে একটা ডেট, প্লেস লিখতে হয় উইথ ডেট। দেখো আমি লিখেছি সেন্ট্রাল পার্ক অ্যান্ড 30 সেপ্টেম্বর। এখানে দেখো তারপরে আমরা স্টার্ট করেছি গুড ডেজ হ্যাভ স্টার্টেড ফর দি বুক লাভার্স অফ কলকাতা। কলকাতার মানে বই ভালোবাসা ব্যক্তিদের জন্য একটা খুব ভালো খবর। দ্য ইয়ারলি কলকাতা বুক ফেয়ার ইজ স্টার্টে উইথ দি ইনাগুরেশন বাই দি অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। মানে ওয়েস্ট বেঙ্গলের যিনি সিএম তিনি এই বুক ফেয়ারটা কিন্তু গতদিন কী হয়েছে যে শুরু করেছিলেন। তারপরে বলছে দেখো দিস ইয়ার দ্য বুক ফেয়ার উইল কন্টিনিউ ফ্রম দি 29th অফ সেপ্টেম্বর অ্যান্ড টু 7th অফ দি অক্টোবর। এটা মেনশন করার কথা কিন্তু বলা হয়েছিল। দেখো এখানে আমি 29 তারিখে হয়েছে সেই জন্য এখানে দেখো স্টার্ট ডে লিখেছি, দেখো এখানে স্টার্ট ডে লিখেছি, আর এখানে দেখো 30 সেপ্টেম্বর আছে ইনিশিয়াল ডেটে। তো এই জিনিসগুলো একটু ফলো করবে। অ্যাকর্ডিং টু দি অর্গানাইজিং অথরিটি দিস ইয়ার দ্য টোটাল নাম্বার অফ বুকস, দেখো আমি এটাকে একটু করে নিই, total number of book stalls can exceed up to even 4,000. A passionate book lovers can feed his heaven among the all around kingdom of the books and magazines. And renowned authority like Srijita Chatterjee, Tanima Gupta are supposed to be present in this book fair. Apart from book stall, a beautiful cultural function has also been arranged in the book fair. তাহলে বুক ফেয়ার অথরিটি শুধুমাত্র বুক ফেয়ার নয়, এটাও কিন্তু অ্যারেঞ্জ করেছিল। তো এটা ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 7। তো তোমরা কোথাও বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে। তো তোমরা কিন্তু সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সংক্রান্ত প্রবলেম কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো।